মাত্র ১৩ বছর বয়সী লিলি খুব ইন্ট্রোভার্ট একটি মেয়ে, যার দিনকাল খুবই খারাপ যাচ্ছিল। বিশেষ করে যেদিন থেকে তার বাবা মায়ের ডিভোর্স হয়েছে সেদিন থেকে সে খুবই একা হয়ে পড়েছে। হ্যাগেন নামের একটি কুকুর এখন তার একমাত্র বন্ধু, আর ওই কুকুরটির সাথে সে তার অবসর সময় কাটায়। লিলির মা কাজের উদ্দেশ্যে ৩ মাসের জন্য বাইরে যাচ্ছে, তাই লিলিকে আর কোথাও রাখার জায়গা না পেয়ে তার এক্স হাজবেন্ড অর্থাৎ লিলির বাবার কাছে নিয়ে আসে। লিলির বাবা ড্যানিয়েল লিলির সাথে কুকুর দেখে খুব রাগ করে, কিন্তু তবুও মেয়ের কথা চিন্তা করে সে রাজি হয়ে যায়। এরপর তারা যখন ওই কুকুরটি নিয়ে ঘরে ঢোকে তখন বাড়ির মালিক বলে বাড়িতে কুকুর রাখা যাবে না, কিন্তু ড্যানিয়েল অনেক কষ্টে তাকে বুঝিয়ে বলে যে কুকুরটি মাত্র অল্প কয়েকদিনের জন্যই বাড়িতে থাকবে। রাতে খাওয়ার সময় লিলি চুরি করে হ্যাগেনকে মাংস খাওয়ায়। অ্যাকচুয়ালি লিলি তার কুকুরকে নিজের সন্তানের মতো লালন পালন করে, কিন্তু বিষয়টা ড্যানিয়েলের মোটেও পছন্দ হয় না। তো ঘরে একটা মাত্র বেডরুম ছিল, আর লিলিকে শোয়ার জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া হয়, কিন্তু লিলি বলে আমি আমার কুকুরকে সাথে নিয়েই ঘুমাবো। এটা শুনে ড্যানিয়েল রেগে যায় আর ওই কুকুরকে বাথরুমে বন্ধ করে দেয়। সে বলে আমার বাড়িতে এসব চলবে না, কুকুরকে কুকুরের মতোই থাকতে হবে, এবং লিলির উপর অনেক চিৎকার চেঁচামেচি করে শুয়ে পড়ে। প্রতিদিন লিলি হ্যাগেনকে সাথে নিয়েই ঘুমাতো, কিন্তু আজকে তারা একসাথে না থাকায় হ্যাগেন বাথরুমে চিৎকার করছিল, আর তাকে শান্ত করার জন্য লিলি তার বাঁশি নিয়ে কুকুরটির সামনে বাজায়, আর বাঁশির সুর শুনে কুকুরটি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কলিং বেল বাজে, আর ড্যানিয়েল দরজা খুলে দেখে তার প্রতিবেশী মহিলা এই শহরের প্রশাসনকে বিষয়টি জানিয়ে দিয়েছে, মানে কমপ্লেন দিয়েছে যে ড্যানিয়েলের বাড়িতে একটা কুকুর আনা হয়েছে। তো অফিসার ওই কুকুরটিকে দেখে বলে এই এলাকায় এমনিতেও কুকুর পালা নিষেধ, তার উপরে এটা আমাদের দেশের কুকুর নয়। আপনি যদি এই বিদেশি কুকুরটি আপনার বাড়িতে লালন পালন করতে চান তাহলে আপনাকে লাইসেন্স করতে হবে, সেই সাথে সরকারকে প্রতি বছর ট্যাক্স দিতে হবে। কিন্তু ড্যানিয়েল তার এক্স ওয়াইফের কুকুরের জন্য এই টাকা পেমেন্ট করতে রাজি ছিল না, এবং ওই অফিসারকে সেখান থেকে পাঠিয়ে দেয়। পেছন থেকে লিলি এসব দেখে ভাবে তার বাবা হয়তো ড্যানিয়েলকে বাইরে কোথাও ফেলে দিয়ে আসবে, তাই ড্যানিয়েল যখন গোসল করছিল তখন লিলি হ্যাগেনকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আর তারপর লিলি হ্যাগেনকে সাইকেলে করে নিয়ে মিউজিক ক্লাসে যায়। কিন্তু মিউজিক ক্লাস চলাকালীন সময় হঠাৎ করে হ্যাগেন ডিস্টার্ব করা শুরু করে, আর এটা দেখে ওই ক্লাসের টিচার লিলিকে বকা দেয়। তখন লিলি কোনো কথা না বলে সোজা ক্লাস থেকে বের হয়ে যায়। এটা দেখে ওই টিচার বলে তুমি কোথায় যাচ্ছ, আমি জাস্ট বলেছি কুকুরটিকে বাইরে রেখে আসতে, কিন্তু লিলি তার কথায় কোনো পাত্তাই দেয় না। এদিকে ড্যানিয়েল লিলিকে খুঁজতে বের হয়েছে, আর সে রাস্তার মাঝেই লিলিকে খুঁজে পায়। ছেলেটিকে দেখে অনেক বকাঝকা করে, আর লিলির সাইকেল গাড়ির পেছনের ডিকিতে ওঠায়। এটা দেখে লিলি ভাবে ড্যানিয়েল হয়তো ওদের বাড়ি নিয়ে যাবে। যেতে যেতে ড্যানিয়েল বলে কুকুরের জন্য ট্যাক্স আর লাইসেন্স তো দূরের কথা, আমি একটা পয়সাও খরচ করব না। এটা বলে ড্যানিয়েল হঠাৎ গাড়ি থামিয়ে কুকুরটিকে মাঝ রাস্তায় ছেড়ে দেয়। তখন লিলি অনেক চেষ্টা করে, কিন্তু ড্যানিয়েল লিলির কোনো কথাই শোনে না। তখন কোনো উপায় না দেখে লিলি হ্যাগেনকে বলে তুমি এখানেই থাকো, এখান থেকে যেও না, আমি আবার এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু ড্যানিয়েল যখন গাড়ি টান দেয় তখন হ্যাগেন পেছনে পেছনে দৌড়ায়, কিন্তু বেশি দূর যেতে পারে না। তো এরপর রাত হয়ে যায়, আর লিলি 1 মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারছিল না, কারণ হ্যাগেনকে ছাড়া তার ঘুম আসছিল না। তো ওই রাতেই লিলি হ্যাগেনকে খুঁজে আনার জন্য বাইরে যেতে চায়, কিন্তু ড্যানিয়েল তাকে যেতে দেয় না। আর ওদিকে হ্যাগেন একটি ব্রিজের নিচে লিলির জন্য সারা রাত অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও লিলি আসে না। ওই মুহূর্তে হ্যাগেনের অনেক খিদে পায়, তাই সে ডাস্টবিনে খাবার খুঁজতে শুরু করে, কিন্তু সেখানেও কোনো খাবার পায় না। তো এরপর সে ঘেউ ঘেউ করতে করতে রাস্তার পাশ ধরে হাঁটতে থাকে। এরপর অনেকক্ষণ হেঁটে হ্যাগেন একটি মাংসের দোকানে গিয়ে পৌঁছায়, যেখানে আগে থেকে অনেকগুলো কুকুর খাবারের জন্য দাঁড়িয়েছিল, আর ওই কুকুরগুলো হ্যাগেনকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। হ্যাগেন রাস্তায় থাকতে খুব একটা অভ্যস্ত নয়, তাই সে অন্য কুকুরদেরকে দেখে অনেক আনইজি ফিল করে। তখনই ওই দোকানের একটি কসাই সেখানে আসে আর একটি ছুরি নিয়ে সবাইকে মারতে যায়, কিন্তু অন্য কুকুরগুলো দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলেও হ্যাগেন সেখানেই আটকা পড়ে যায়। ওই কসাইটি হ্যাগেনকে যখন ছুরি দিয়ে মারতে যাবে তখনই সেখানে অন্য একটি কুকুর চলে আসে আর হ্যাগেনকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। যে কুকুরটি হ্যাগেনকে বাঁচিয়েছে ওই কুকুরটির নাম ছিল ম্যাগি। তো এরপর ম্যাগি আর হ্যাগেন দুজনে মিলে একটি জায়গায় যায় যেখানে আগে থেকেই অনেক কুকুর রয়েছে, মানে রাস্তার সব কুকুর এখানেই থাকে, আর হ্যাগেন সবার সাথে সেখানে ঘুমিয়ে পড়ে। তো পরদিন অ্যানিমেল কন্ট্রোল থেকে ওখানে লোক পাঠানো হয় কুকুর ধরার জন্য। তো ওই লোকদেরকে দেখে কুকুরগুলো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, আর এক একটিকে ধরে তারা গাড়িতে উঠাতে থাকে। কিন্তু হ্যাগেন সাইজে ছোট হলেও বেশ চালাক, তাই সে ম্যাগিকে সাথে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু হ্যাগেন আশেপাশে রাস্তাঘাট একেবারেই চিনত না, তাই সে ঘুরে ফিরে আবার ওই ডগ ক্যাচারদের সামনে চলে আসে। কিন্তু তখন রাস্তার পাশের একটি ভিখারি নিজের চাদর দিয়ে হ্যাগেনকে ঢেকে দেয়, আর এতে হ্যাগেন সেবারের মতো বেঁচে যায়। তো এটা দেখে হ্যাগেন ভাবে সে হয়তো একটা ভালো মানুষের সান্নিধ্য পেয়েছে যে কুকুরগুলোকে ভালোবাসে। কিন্তু ওই ভিখারির প্ল্যান মোটেও ভালো ছিল না, সে হ্যাগেনের গলায় দড়ি বেঁধে দেয়। তো এদিকে লিলি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে আর সব অলিতে গলিতে হ্যাগেনকে খুঁজতে থাকে, আর অনেক রাত পর্যন্ত খুঁজেও তার প্রিয় কুকুরকে কোথাও না পেয়ে সে দেয়ালে হ্যাগেনের ছবি আর তার নাম্বার লাগিয়ে দেয় যাতে কেউ হ্যাগেনকে দেখলে তাকে ইনফর্ম করে। তো এরপর যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা বারের সামনে তার মিউজিক
ক্লাসে পড়তো এরকম দুজনের সাথে দেখা হয়। আর তারা লিলির থেকে বয়সে বেশ বড় ছিল। লিলিকে দেখে তারা দুজনে লিলির উপরে হাসি ঠাট্টা করতে থাকে। এদিকে ওই ভিখারিটি হ্যাগেনকে একটি লোকের কাছে নিয়ে যায়, আর ওই লোকটি একটা রেস্টুরেন্ট চালাতো। তো সে হ্যাগেনকে তার বাড়িতে নিয়ে যায়, আর হ্যাগেনের অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, তাই লোকটি যখন তাকে খেতে দেয় তখন কোনো কিছু না ভেবেই সে খেতে শুরু করে। কিন্তু ওই লোকটির উদ্দেশ্য খুবই খারাপ ছিল। ইউরোপে কুকুর কুকুর লড়াই করানো হয় এবং সেখানে বেটিং চলে, মানে দুটি কুকুরের মধ্যে যখন লড়াই চলে তখন বসে থাকা দর্শকরা একটি কুকুরের উপর বাজি ধরে, আর এটা খুব ডেঞ্জারাস একটা খেলা ছিল। তো লোকটার উদ্দেশ্য হচ্ছে এই কুকুরটাকে ওই কম্পিটিশনের জন্য ট্রেন করিয়ে অনেক টাকা রোজগার করবে। তো ওই লোকটি ট্রেনিং এর জন্য হ্যাগেনকে অনেক মারে, অনেক ক্ষুধার্ত রাখে, ট্রেডমিলে দৌড় করায়, মানে হ্যাগেনকে যতভাবে সম্ভব ওকে খেপিয়ে আরো বেশি হিংস্র করার চেষ্টা করা হচ্ছে। ওদিকে লিলিও একদমই শান্তিতে নেই হ্যাগেনকে হারিয়ে, সে একেবারে আবোল তাবোল হয়ে গিয়েছে এবং মিউজিক ক্লাসে রেগে গিয়ে টিচারকে অনেক খারাপ একটা কথা বলে, যার জন্য টিচার তাকে সারাদিন মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে বলে। আর অন্যদিকে হ্যাগেনকে একটা টাকলা লোকের কাছে নিয়ে যাওয়া হয়, আর সে ইনজেকশন দিয়ে শুয়ে দেয় এবং দাঁত ধারালো করে দেয়। এর ফলে হ্যাগেনের ক্যারেক্টার আরো বেশি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ টোটালি ওর পার্সোনালিটি চেঞ্জ হয়ে অনেক বেশি হিংস্র হয়ে যায়। তো পরদিন সকালেই হ্যাগেনকে ডগ ফাইটিং শোতে নিয়ে যাওয়া হয়, যেখানে হ্যাগেনের সামনে আরেকটা কালো শক্তিশালী কুকুর ছিল। তো ওদেরকে যখন ছেড়ে দেওয়া হয় তখন হ্যাগেন ওই কালো কুকুরের উপর আক্রমণ করে। এখানে হ্যাগেন প্রচুর কামড় খায়, কিন্তু শেষমেশ ওই কালো কুকুরটিকে কামড়ে মেরে ফেলে। এরপর ওই টাকলা লোকটি অনেক খুশি হয়, কারণ তার কুকুর জিতে গিয়েছে এবং অনেক টাকা পেয়ে গিয়েছে। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে কারেন্ট চলে যায়, আর এই সুযোগে হ্যাগেন সেখান থেকে পালাতে শুরু করে। আর এদিকে হ্যাগেনকে খুঁজতে খুঁজতে দিলীপ প্রায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তখন রাস্তায় মাঝপথে লিলির সাথে ওই মিউজিক ক্লাসের একটি ছেলের দেখা হয়, আর সে লিলিকে দেখে বলে, চলো তোমাকে নিয়ে একটি বারে যায়, এতে তোমার মন ভালো হয়ে যাবে। তো বারের ভেতরে গিয়ে লিলি অনেক মদ খায়, আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর পরের দিন তার ঘুম ভাঙে পুলিশের মুখ দেখে। মূলত ওই পার্টিতে 18 বছরের নিচের ছেলে মেয়ে ড্রাগ ইউজ করছিল, আর এই ব্যাপারে কেউ পুলিশে কমপ্লেন করে দেয়, তাই পুলিশ সবাইকে ধরে ফেলে। এমনকি লিলির পকেটেও ড্রাগস পাওয়া যায়। এরপর পুলিশ স্টেশন থেকে লিলির বাবা অর্থাৎ ড্যানিয়েলকে ডাকা হয়, আর ড্যানিয়েল সেখানে এসে লিলিকে অনেক বকতে থাকে। এর কিছুক্ষণ পরেই ড্যানিয়েল ভাবতে থাকে, লিলি তো আমার কাছে আসার আগে এমন ছিল না, তাহলে হঠাৎ এভাবে বদলে গেল কেন? তাহলে এর জন্য কি আমি নিজেই দায়ী? এসব ভেবে তিনি নিজেকে অপরাধী ভাবতে থাকে আর কাঁদতে শুরু করে। এটা দেখে লিলিও অনেক ইমোশনাল হয়ে যায়, আর ভাবে ওই কুকুরকে খুঁজতে গিয়ে তার এমন অবস্থা হয়েছে। তাই সে তার বাবাকে বলে আমি কুকুর চাই না, আর তার বাবার সাথে ভালো সম্পর্ক করে নেয়। তো এরপর তারা দুজন বাসায় চলে আসে। ড্যানিয়েল লিলির সাথে ভালো সময় কাটানোর জন্য অফিস থেকে ছুটি নেয়, কিন্তু লিলি তার বাবাকে বলে আমি একদমই ঠিক আছি, আর এই কথা বলে তাকে অফিসে পাঠিয়ে দেয়। আর এদিকে হ্যাগেন ওইখান থেকে পালিয়ে সেই আগের জায়গায় ফিরে এসেছে এবং ওখানে তার ম্যাগির সাথে দেখা হয়ে যায়, আর ম্যাগি হ্যাগেনকে দেখে অনেক খুশি হয়। তো এরপর ওরা দুজনে যখন একসাথে ছিল তখন ডগ ক্যাচাররা সেখানে এসে খুব সহজে ওদেরকে ধরে ফেলে। এরপর ওদেরকে ডগ সেন্টারে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানকার দায়িত্বে যে মহিলাটি ছিল সে ওই কুকুরদের মধ্যে থেকে শক্তিশালী কুকুরগুলোকে বেছে আলাদা করে আর ওই অবৈধ কম্পিটিশনে পাঠানোর জন্য রেখে দেয়। মানে ওই ডগ সেন্টারটিও ওই অবৈধ কাজের সাথে সরাসরি জড়িত ছিল। কিন্তু অ্যাকচুয়ালি এখানকার নিয়ম হচ্ছে কুকুরগুলো এখানে থাকবে এবং লোকজন এখানে এসে চয়েস করে নিজেদের ইচ্ছা মতো কুকুর বাড়ি নিয়ে যাবে, আর খুব বেশি ভয়ঙ্কর কুকুর হলে তারা সেটাকে মেরে ফেলবে। আর হ্যাগেন সেই গোটা বিষয়টি বুঝতে পারে, কিন্তু আটকে থাকার কারণে সে কিছুই করতে পারে না। তো এরপর ওই ডগ সেন্টারে অনেকগুলো মানুষ আসে কুকুর দেখার জন্য। হ্যাগেনকে যখন একটি মেয়ে দেখতে আসে তখন হ্যাগেন মেয়েটির হাতে কামড়ে দেয়, আর ওই মেয়েটি সেখানকার দায়িত্বে থাকা একজনকে কমপ্লেন করে দেয় যে এই কুকুরটি আমাকে কামড়ে দিয়েছে, তাই এটা বিপজ্জনক এবং এটাকে মেরে ফেলা উচিত। তখন ওই মহিলাটি বলে আমরা ব্যবস্থা নিব। এটা বলে তারা হ্যাগেনকে সেখান থেকে বের করে সেই শক্তিশালী কুকুরদের দলে রাখার জন্য নিয়ে যায়, অর্থাৎ তাদেরকে দিয়ে তারা সেই অবৈধ কম্পিটিশন করাবে। কিন্তু মাঝপথে হ্যাগেন ওই লোকটির গলায় কামড়ে দেয়। তো এরপর হ্যাগেনের সাথে সাথে বাকি কুকুরগুলো সেখান থেকে বেরিয়ে আসে, আর এখন হ্যাগেন ওই কুকুরদের লিডার হয়ে গিয়েছে। তো এরপর সব কুকুর একসাথে রাস্তায় বেরিয়ে আসে, আর রাস্তায় একসাথে এতগুলো কুকুর দেখে মানুষেরা অনেক ভয় পেয়ে যায়। এদিকে লিলি একটি মিউজিক শোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, আর সেই ইনস্ট্রুমেন্টের শব্দ শুনে হ্যাগেন সেদিকে যেতে থাকে, কারণ সে জানতো লিলি এভাবেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়। তখন লিলিরও কেন জানি মনে হচ্ছিল হ্যাগেন হয়তো তার আশেপাশেই আছে, তাই সে কাউকে কিছু না বলে ওই মিউজিক শো থেকে বেরিয়ে আসে আর হ্যাগেনকে খুঁজতে থাকে। আর তখনই অনেকগুলো কুকুর তার পেছনে ছুটতে শুরু করে। তো এতগুলো কুকুর দেখে লিলি বেশ ভয় পেয়ে যায় আর রাস্তায় পড়ে যায়। তখন সব কুকুর তাকে রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর এদের মধ্যে তখন হ্যাগেন ছিল না। তো ওই দিন রাত হয়ে যায়, আর হ্যাগেন তখনও প্রচুর রেগে রয়েছে এবং সে একটা রেস্টুরেন্টের দিকে যায়, আর ওই রেস্টুরেন্টের লোকটিই তাকে কিনেছিল। তো প্রতিশোধ নেওয়ার জন্য সে তার গ্যাং নিয়ে এসেছে আর ওই লোকটাকে কামড়ে একেবারে মেরে ফেলে। আর এদিকে লিলি যখন সাইকেল নিয়ে হ্যাগেনকে খুঁজছিল তখন সে ওই জায়গায় আসে আর ওই লোকটির লাশ দেখতে পায়, কিন্তু কুকুরগুলো লিলিকে কিছুই বলে না।
এদিকে হ্যাগেন তখন সেই কসাইয়ের কাছে গিয়েছে যে তাকে চাকু মারতে চেয়েছিল, আর ওই লোকটির গলা কামড়ে তাকে মেরে ফেলে। এরপর তারা সবাই মিলে যখন তাদের পরবর্তী টার্গেটের দিকে যাচ্ছিল তখন সেখানে পুলিশ চলে আসে আর গুলি করতে শুরু করে। ফলে কিছু কুকুর মারা যায়, কিন্তু হ্যাগেন সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর টাকলা লোকটি, মানে যে হ্যাগেনকে ওই জায়গাতে ফাইট করিয়েছিল, সেই খবরগুলো ঘরে বসে টিভিতে দেখছিল। আর তখনই হ্যাগেনের দলবল সেখানে চলে আসে। বাকি কুকুরগুলো লোকটির হাত পা কামড়ে ধরে, আর অবশেষে হ্যাগেন সেখানে এসে লোকটির গলা কামড়ে মেরে ফেলে। এদিকে লিলি তখনও হ্যাগেনকে খুঁজে যাচ্ছে, আর তখন মাঝপথে লিলির সাথে ম্যাগির দেখা হয়। লিলিকে দেখে ম্যাগি বুঝতে পারে লিলির সাথে হ্যাগেনের সম্পর্ক রয়েছে, তাই সে লিলিকে রাস্তা দেখিয়ে হ্যাগেনের কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই পুলিশ চলে আসে আর গুলি করে ম্যাগিকে মেরে ফেলে। অ্যাকচুয়ালি মেয়র থেকে কুকুরদেরকে গুলি করে মেরে ফেলার নির্দেশ এসেছে, অর্থাৎ এখন আর কুকুরদেরকে ধরতে হবে না, দেখা মাত্র ডাইরেক্ট গুলি করা হবে, কারণ কুকুরগুলো অনেক মানুষকে মেরে ফেলেছে। আর এসব দেখে লিলি খুব চিন্তিত হয়ে পড়ে। এদিকে হ্যাগেন তার দলবল নিয়ে ড্যানিয়েলের বাড়ির দিকে যাচ্ছিল, কারণ ড্যানিয়েল সেই বাড়ির মালিক যার কারণেই আজকে তার এই পরিণতি, আর সে ওই মহিলাটিকে মেরে নিজের প্রতিশোধ নিতে চায়। কিন্তু তখনই সামনে পুলিশ চলে আসে, আর হ্যাগেন খুব বুদ্ধিমত্তার সাথে পুলিশদেরকে এড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। তো এর কিছুক্ষণ পরেই লিলি বাড়িতে এসে দেখে তাদের সেই বাড়িওয়ালা মহিলাটি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। সেই সাথে সে মেঝেতে অনেক কুকুরের রক্ত মাখানো পায়ের ছাপ দেখতে পায়। তখন লিলি বুঝতে পারে এই কুকুরগুলো তাদেরকেই মারছে যাদের সাথে তার পার্সোনালি সমস্যা রয়েছে, অর্থাৎ সে বুঝে যায় হ্যাগেন এইসব কাজ করাচ্ছে। অর্থাৎ হ্যাগেন যার যার মাধ্যমে বিরক্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপরেই সে প্রতিশোধ নিচ্ছে। তখন লিলির মনে পড়ে ড্যানিয়েলের কথা, কারণ তার বাবা তো এখানে সবচেয়ে বড় অপরাধী। তাই লিলি তার বাবাকে বাঁচানোর জন্য তার অফিসের দিকে যেতে থাকে। এদিকে ড্যানিয়েল তখন তার অফিসের দরজা লক করে ভেতরে বসে থাকে, অর্থাৎ এখন ড্যানিয়েল একদম নিরাপদে রয়েছে। এরপর লিলি যখন ড্যানিয়েলের অফিসে পৌঁছায় তখন সে দেখে হ্যাগেন তার দলবল নিয়ে সেখানে চলে এসেছে। তখন লিলি হ্যাগেনকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কি করছো? কিন্তু তখন হ্যাগেন লিলির কোনো কথার উত্তর না দিয়ে উল্টো তার উপরে আরো ঘেউ ঘেউ করতে শুরু করে। আর হ্যাগেনকে ঘেউ ঘেউ করতে দেখে বাকি সব কুকুরও ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু কেউই লিলির উপর আক্রমণ করছে না, অর্থাৎ এখানে হ্যাগেনের পারমিশন নেই। হ্যাগেনের লিলির উপরে রাগ রয়েছে, তবে খুব বেশি নয়। তখন লিলি বুঝতে পারছিল না যে সে কি করবে, আর ড্যানিয়েল ভেতরে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। তাই সে মরিয়া হয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে তার মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু তখন তার হাতে থাকা পাঞ্চ কার্ডটি কাজ করছিল না। আর এদিকে কুকুরের দল লিলিকে পুরো ঘিরে ফেলেছে। তো অনেক ঝামেলার পর ড্যানিয়েল বাইরে আসে, আর সে তার হাতে থাকা ফায়ার স্প্রে বা আগুন নিয়ে ওই কুকুরদেরকে ভয় দেখাতে থাকে। এটা দেখে কুকুরগুলো আরো বেশি চিৎকার করতে থাকে, আর লিলি তার বাবাকে বলে, দয়া করে কুকুরগুলোর কোনো ক্ষতি করো না। পরিস্থিতি বেগতিক দেখে লিলি কুকুরগুলোকে শান্ত করার জন্য তার হাতে থাকা সেই বাঁশিটি বাজাতে শুরু করে। আর এই বাঁশিটা বাজালে হ্যাগেনের রাগ কমতে শুরু করে। ওই বাঁশির শব্দ শুনে হ্যাগেন অনেক শান্ত হয়ে যায় আর আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ে। আর ওকে দেখে পেছনে থাকা বাকি কুকুরগুলো একেবারে চুপ হয়ে যায় এবং মাটিতে বসে পড়ে। তখন ড্যানিয়েল ভাবে, আমার মেয়ের কাছে কি কোনো জাদুকরী শক্তি রয়েছে যে কুকুরগুলো ওর কথা শুনছে? তখন তিনি তার হাতে থাকা সেই ফায়ার স্প্রে নিচে ফেলে দেয়। এদিকে সব কুকুরগুলো মাটিতে শুয়ে পড়েছে, আর লিলিও তাদের সাথে মাটিতে শুয়ে পড়ে হ্যাগেনের দিকে তাকিয়ে আছে। আর তখন লিলির চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আর এটা ছিল খুশির পানি। তখন লিলির বাবা ড্যানিয়েল দেখে শহরের পুলিশেরা যেখানে কুকুরগুলোকে কন্ট্রোল করতে পারেনি, সেখানে তার বাচ্চা মেয়েটি কুকুরগুলোকে একেবারে কন্ট্রোল করে ফেলেছে। এটা দেখে ড্যানিয়েল তার মেয়ের লিলি এবং হ্যাগেনের ভালোবাসা বুঝতে পারে, অনুভব করে যে সে বড় একটা ভুল করেছে। আর তাই এরপর সে কুকুরগুলোর কাছে আসে এবং লিলির সাথে মাটিতে শুয়ে পড়ে।